দুধ আনতে বেরিয়ে লালসার শিকার এক নাবালিকা, তার শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ সিসিটিভি ফুটেজ সামনে এলেও অধরা অভিযুক্ত। ক্ষোভে ফুঁসছে পরিবার ও প্রতিবেশীরা। যখন ফুটেজগুলো দেখা হলো, উনি অত্যন্ত খারাপ ধরনের মানুষ। আমরা পাশাপাশি থাকি, আশেপাশে ফ্ল্যাটের মানুষরা বা আশেপাশে যারা বাসিন্দারা আছে, ওনার ব্যবহার, ওনার ক্যারেক্টার খুব একটা ভালো না। আমি শুনলাম যে সবার কাছে হাত জোর করে নাকি ক্ষমাও চাইছে। ওনা অন্যায় করেছে তাই না ক্ষমা চাইছে, নাহলে তো ক্ষমা চাইতো না উনি। না মানে বলার মতো নেই, এরকম যে ঘটনা যে আজকে হলো, এটা আশ্চর্য হয়ে যাচ্ছে জিনিসটা। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, রবিবার সকালে দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। সেই সময় এক বৃদ্ধ তাকে অনুসরণ করতে শুরু করে। অভিযোগ, কিছু দূর যাবার পর ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ওই বৃদ্ধ নাবালিকাকে কুপ্রস্তাব দেয় এবং তার শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করে। সকালে 8:45 আমার মেয়ে দোকানে গেছে দুধ আনতে জন্য। যখন ফ্রি ছিল তখন একটা বয়স্ক মানুষ ওকে বললো কি একটু তুমি দাঁড়াবে, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। কিন্তু ও নিজের মতন ফিরছিল, তখন ওকে রাস্তায় ওকে রুকিয়ে তখন বলছে যে তুই কি আমাকে বাথরুমে দেখিস, না দেখলে আমার ছাতে উপরে যে বাথরুম আছে না ওইখানে দেখবি, এইরকম বললে ও গায়ে হাত দিয়েছে। তারপরে ওকে মুখে নিচে ওকে কিস করেছে। পরিবারের দাবি, গোটা ঘটনার গুরুত্বপূর্ণ অংশ এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে অভিযুক্ত বৃদ্ধকে নাবালিকার পিছু নিতে দেখা যায় বলে অভিযোগ। এরপর নির্জন স্থানে গিয়ে ওই নাবালিকার উপর নির্যাতন চালানো হয় বলেও পরিবারের অভিযোগ। মেয়ে যখন বাড়ি ফিরেছে আমি ওকে দেখলাম, ও অ্যাক্টিভিটিটা একটু আলাদা, একটু ভয় মানে কাঁপছিল। আমি বললাম কি হয়েছে, দোকানে গিয়েছি কি হলো? বললো না মাইতি আঙ্কেল আছে, ও আমাকে এরকম কথাগুলো বলেছে। তারপরে আমরা পুলিশ স্টেশনে গেলাম, পাশে ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা ছিল, আমি দেখিয়ে তারপরে পুলিশ স্টেশন গেলাম। পুলিশটা রিপোর্ট নিয়ে আগে বললো কি কমপ্লেন গুলো লিখে দিলাম। তারপরে পুলিশ বললো তুমি বাড়িতে যাও আর আমরা আসছি ওকে ধরতে যাবো। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযোগ ওঠার পরও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের দাবি, অভিযুক্ত প্রকাশ্যেই নিজের বাড়িতে রয়েছে, অথচ পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ও নিজেই আমি এটা চাইছি যে মুখে ও আমার মেয়েকে টাচ করেছে সে আগে ওর মুখটা ভাঙাও, যে হাতে টাচ করেছে সে হাতটা ভাঙাও, তারপরে ওকে জেলে রাখো, তাকে ও অন্য কোনো বাচ্চাদেরকে এরকম চোখে দেখবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হওয়ার কারণেই কি গ্রেপ্তার এত দেরি হচ্ছে? সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তবে এই অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি পাশাপাশি থাকি, আমাদেরও খুবই অসুবিধা হয়। একটা সকাল ভোর 5টা থেকে 4টে থেকে একটা লোক যদি ওপরে একটা দোলনার মধ্যে বসে থাকে, হাফ প্যান্ট পরে, ছোট প্যান্ট পরে ভিডিও দেখে, নানা রকম ভাবে ভিডিওগুলো, সাউন্ডগুলো বিচ্ছিরি ভাবে। আমরা উপরে বাথরুমেও যেতে পারি না, নানা রকম ভাবে আমরা আশেপাশের লোকরা টর্চারি। কিন্তু এটা প্রতিবাদ আমরা এতদিন কেউ করিনি, কেউ সাপোর্টে কেউ ছিল না। সবাই ভালো, সবাই বলতো ভালো ভালো ভালো। তো এখন এই যে এতটা বড় একটা ঘটনা ঘটলো আজকে, আমার পাড়ার মেয়ে মানে আমার মেয়ে, অবশ্যই এই জন্যই আমি বলতে চাইছি এটা একটা বিচার হোক। আর কিছু বিচার, সবাই আমরা বিচার চাইছি। আমরা পাড়ার সকাল থেকে সবাই আমরা একসাথে হয়েছি, বিচার চাওয়া হচ্ছে, আর কিছু চাওয়া হচ্ছে। আইসেফ, জয়নগর রথতলা মোড়। ট্রেন্ডি ফ্রেমের বিশাল সম্ভার, মেটাল এবং অ্যাভিয়েটর, ট্রান্সপারেন্ট এবং ক্যাটাই। আজই আসুন আইসেফে। চশমা ও সানগ্লাসের সবথেকে বড় সংগ্রহ। আইসেফ, জয়নগর রথতলা মোড়। ফোন 9434317006।